বসে বসে পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট লাগবে বেশি, মজা লাগবে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক গভীর হবে। আমার গোলাম অন্যায় করেছে, গুনাহ করেছে, আমার তসবিহ পাঠ করে করে বারবার বলে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র। ও গোলাম, তুই বললেও আমি পবিত্র, তুই না বললেও আমি পবিত্র। তুই যখন তোর নাপাক জবান দিয়ে আমাকে বারবার করে পবিত্র বললা, যা যা, আমি আল্লাহ তোকেও পবিত্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ আছে? সবার আছে না বাবা? বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাবু হাদিসুল মিম্বারিয়া বয়ান করেছি, বাবু কাইফা কানা ফাদুল ওহী বলে সেখানে বলছেন, শেষ হাদিসটা তিনি বয়ান করেছেন আমার জীবনের শেষ অবস্থা। আমি আল্লাহ পাকের নির্দেশ মতো তার বন্ধুকে যেমন তসবিহ করার জন্য বেশি বলছেন, আমিও আমার জীবনের শেষ মুহূর্তে কিতাবের শেষ অবস্থার মধ্যে তসবির বাব দিয়ে আমি হাদিসটা বয়ান করে কিতাবটাকে শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সওয়াব! এই যে দুইবার তিনবার পড়ছি, বুখারী শরীফ খুলে দেখেন, 12 পারার শেষে লম্বা কথা আল্লাহ রসুল বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ, তার ছায়াটা তেজস্বী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ঘুরতে থাকে, এই ছায়াটা অতিক্রম করতে পারবে না। তুমি তাসবিহ যদি একবার পাঠ করো, তোমাকে ওই জান্নাতটা দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে পারে সারাদিন হাজারো ব্যস্ততার মধ্যে থাকার পরেও আল্লাহ যাকে তৌফিক দান করে, সে ঘরে বসে, দোকানে বসে, মসজিদে বসে, রাস্তায় চলতেছে, মুখের মধ্যে এই তাসবিহটা পাঠ করতে থাকে, আখিরাতে ধনী হয়ে যায়। কত মজা আর কত স্বাদ! বসে বসে পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট লাগবে বেশি, মজা লাগবে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক গভীর হবে। আমার গোলাম অন্যায় করেছে, গুনাহ করেছে, আমার তসবিহ পাঠ করে করে বারবার বলে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র। ও গোলাম, তুই বললেও আমি পবিত্র, তুই না বললেও আমি পবিত্র। তুই যখন তোর নাপাক জবান দিয়ে আমাকে বারবার করে পবিত্র বললা, যা যা, আমি আল্লাহ তোকেও পবিত্র বানিয়ে দিলাম। তসবিহ रश्ते माँ गर्दनम अफगंदा दोस्त में बुरद हर जाके खातिर खायोस। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর বন্ধু, তার মসনবী এক একটা ছন্দ ওজন কত, লক্ষ কোটি দ্বারা টাকা দিয়েও তা পাওয়া যাবে না। মসনবী শরীফ লিখেছেন। অনেক সময় কথাগুলি খুব শক্ত, অনেকটা বোঝা বড় মুশকিল। তিনি বলতেছে, আহা তৃষ্ণেগা আগার আবে জুইয়াত দর জাহাঁ, তৃষ্ণেগা আগার আবে জুইয়াত দর জাহাঁ, আবে ধরতি আবে অন্দর আবে জুইয়াত দর জমিন তৃষ্ণেগা। পিপাসিত মানুষ যেরকম পানি তালাশ করে, পিপাসা লাগলে গাড়ি রেখা কোথাও একটু পানি পাওয়া যায়, পানির বোতল কিনতে চায়, দৌড়ে যায়, এই দোকানে নাই ওই আরেক দোকানে যায়, দৌড়াইতে থাকে। পিপাসিত মানুষ কি তালাশ করে বলেন না কি?
পিপাসিত পানি তালাশ করে। আবার আরেক জাতীয় পিপাসা আছে, এটা পিপাসায় পানিয়ে আবার পিপাসুকে তালাশ করে, এটা উল্টা। পিপাসিত ব্যক্তি পানি তালাশ করে, পানিয়ে আবার কাকে তালাশ করে? পিপাসিত ব্যক্তিকে তালাশ করে। তার মানে আল্লাহু আকবার। আল্লামা রুমির কথা তো ওজোরওয়ালা কথা। গোলাম, তুমি যেমন তোমার মাওলাকে তালাশ করো, মাওলাকে পাওয়ার জন্য কতভাবে কত চেষ্টা করে তুমি তালাশ করতে থাকো, আমার মাওলাও অনেক সময় এরকম আশেক বান্দাদেরকে তালাশ করে। কে আল্লাহর আশেক তাকে তালাশ করে, তাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যেতে চায়, তাকে রাস্তা খোলায়, ডেকে আনি, গোলাম আসো আসো আসো, তোমার মতো গোলামটাকে তো আমি চাই। নিরিবিলি বসে আমার তসবিহ পাঠ করতেছ, আমার জিকির করতেছ, আল্লাহ আমাকে মহব্বত করে পরে ডাকতেছ, এই জন্য আমি তোমার মতো আশেককে তালাশ করি। গোলাম আয় আয়, এ বান্দা কোথায় যাবি? ই দরগাহে মা দরগাহে না উমিদিনিস, সদবার আগর তওবা শেখাস্তি বাজা বাজা। গুনাহ করেছো, গুনাহ করার মতো মহাসমুদ্রের মধ্যে তোমাকে ছেড়ে দিয়েছি, নফসর মতো দুশ্মন তোমার পিছনে, শয়তানের মতো দুশ্মন দুইটা দিয়া গোলাম তোকে ছেড়ে দিছি। আমি জানি আমার গোলাম বাঁচা বড় কষ্ট হবে, ভুল করে ফেলছ, এখন তুমি নৈরাশ হইয়া যাইও না, ফিরে আসো গোলাম। তুমি পিপাসিত হইয়া মাওলাকে তালাশ করতেছ, আমিও তোমার মতো গোলামকে চাই। আসো আসো আমার কাছে আইসা মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করা রহমতের কোলে উঠাইয়া নিব। रिश्ते माँ गर्दनम अफगंद दोस्त मी बुरद हर जाके खातिर खायोस। গরু, ছাগল, ভেড়া, বকরি, ওট, ঘোড়া এগুলার মধ্যে লেগাম লাগাইয়া মালিক টানে, যেদিকে টানে সেদিকে যায়। এটাই নিয়ম, এটাই সিস্টেম। ঠিক আল্লাহ পাক বলে, আমি আমার অনেক গোলামরা আছে, অনেক বান্দা আছে, তার গর্দানের মধ্যে আমার কুদরতি একটা লেগাম লাগাইয়া, আমার গোলাম যখন গুনার দিকে যখন যাইতে থাকে, শয়তানের ওয়াসওয়াসায় যখন অন্যদিকে যাইতে থাকে, আমি আল্লাহ লেগাম ধরে টাইনা টাইনা তাকে আমার দিকে ফিরাইয়া রাখি। রেস্তায়ে মা গর্দানাম আফগান্দা দোস্ত মি বুরাদ হার যাকে খাতের খায়োস। তুমি যেদিকে ইচ্ছা সেদিকে নিবা না, তোমাকে মাওলা টাইনা টাইনা ওইদিকে নিয়ে যাবে। এই জন্য মাওলার সাথে সম্পর্ক লাগাইতে হবে, সম্পর্ক তার সাথে লাগাইতে হবে, তিনি আমাদের আপন। নিরিবিলি বসে বসে আল্লাহ পাকের জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো না? কষ্ট হবে। কমপক্ষে 200 বার, কমপক্ষে। হায়াতের সময়টা নদীর স্রোতের মতো, বরফের চাকার মতো চলে যাইতেছে। সারা দিন কত কাজ করি, কত পরিশ্রম করি, বাবা সময় পাই না। যতটুকু সময় পাও একটু নিরিবিলি বসে বসে মাওলাকে নিয়ে বসো। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। মজা আছে না নাই বাবা? মজা আছে।
আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। किसको पुकारे मुझसे भिखारी, ऐ मेरे मौला, ऐ मेरे बारी, हो जाना जी मुझसे भी नारी, ऐ मेरे मौला, ऐ मेरे बारी। আল্লাহ, আমার মতো গুনাহগার, তুমি আমাকে নাজাত দিয়া দিবা জাহান্নাম থেকে। আল্লাহ, এই কথাগুলি আল্লাহর কাছে বলে বলে আল্লাহকে ডাকো। क्या हशर होगा वहशत है तारी, ऐ मेरे मौला, ऐ मेरे बारी। अल्लाह अल्लाह, 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 अल्लाह अल्लाह। আল্লাহকে ডাকবা। এ বাবা, সময় তো চলে যাবে, সময় আপনাকে কেউ দিবে না, সময় চলে যাবে, তো গাফলত থেকে বাঁচতে হবে। তাসবিহ পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটা কলেমা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফজরে 100 বার, মাগরিবের পরে অথবা আসরের পরে 100 বার। চেষ্টা করলে পারা যায় না? তসবিহ হাতে নিয়ে নিয়ে হাঁটেন, রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে। ফজরে 100 বার, আসরের পর 100 বার। দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এই 6টা কলেমা দৈনিক 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ 600 বার, আর 100 বার শুধু আল্লাহ আল্লাহ। এটা জীবনের জন্য মিশন, কোনো দিন যেন আমার এটা না ছুটে। বাজারে যাবেন, হাঁটতে হাঁটতে হলো আদায় করবেন। কিন্তু বাবা, পারবো না এগুলি, আখেরাতে ইনশাআল্লাহ ধনী হব। গুনাহ মাফ হওয়ার বড় হাতিয়ার, চেষ্টা করব আল্লাহ গুনাহ মাফ করবে, কিন্তু গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়া লাগবে, এটা ছাড়া ভিন্ন কোনো গতি নাই। সেজদার জায়গাগুলি আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। বিভিন্ন জায়গা বলছেন, বুখারী শরীফের বাবু ফজলি সুজুদ 13 পারার শেষে দিয়ে দেখবেন, তিন পারার শেষে দিয়ে দেখবেন, লম্বা হাদিস আছে। সেজদার কি লাভ? সেজদার জায়গাগুলা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। গুনার কারণে যদি জাহান্নামে নিক্ষিপ্ত হয়, জাহান্নামে অন্যান্য অঙ্গের মধ্যে আগুন লাগবে, কিন্তু সেজদার জায়গাগুলির মধ্যে আগুন লাগবে না। লম্বা হাদিস দেখবেন। এই জন্য যুবক বাবাজিরা, যে আমার সাথে দেখা করতে গেছে, অনেকগুলি যুবক দেখা করতে গেছে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, দেখবা তোমার জীবনটা দামি হয়ে যাবে, দামি হয়ে যাবে। আপনারা আপনাদের সন্তানগুলাকেও নসিহত করবেন, মাহাব্বতের সাথে, মায়ার সাথে, ছেলেদের সাথে রাগারাগি করে নয়, গালিগুলাজ করে নয়। নামাজ পড়ে না ছেলে, মাথার মধ্যে হাত দিয়া মায়া করে, বাবা আমি তোমাকে একটু নামাজই দেখলে আমার ভালো লাগে, বহুত কষ্ট করে তোমাকে পালছি বাবা, চলে যাব দুনিয়ার থেকে, তুমি একটু নামাজ পড়লে কলিজাটা শান্তি পাবে, দোয়া করব। এইভাবে মায়া করে ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ ছেলে নামাজি হয়ে যাবে। তো গালমন্দ করে নয়, রাগারাগি করে নয়, এতে করে ছেলে বিগড়ে যাবে। করবো না ইনশাআল্লাহ, এইভাবে চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, দেখো আমরা কতগুলি গুনাহগার বান্দা প্যান্ডেলের নিচে বসে মিসকিনের মতো হাত তুলেছি আল্লাহ, একটু মায়ার নজরে আমার দিদিকে তাকাও গো আল্লাহ। আমরা আপনার হাবিবের গুনাহগার উম্মত, আমাদের দিকে দেখে মায়া না লাগলে একটু মদিনার দিকে তাকাইয়া দেখো আল্লাহ। আল্লাহ, আপনার বন্ধুর উম্মত হিসাবে আমাদেরকে মাফ করে দেন। আমাদের জীবনের গুনাহ থেকে আমরা তওবা করলাম, নসুহাতান কবুল করে গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আব্বা আম্মা যারা কবরে চলে গেছেন সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও। কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবাকে নিয়ে একসাথে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ, আফগানিস্তানের মধ্যে যেরকমভাবে হামলা হয়েছিল ওরকম হামলা এখন ফিলিস্তিনের মধ্যে হইতেছে আল্লাহ। আল্লাহ, তুমি ফিলিস্তিনবাসীর উপরে রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ, আমাদের ভাই আল্লাহ, আল্লাহ তোমার খাস কুদরতের দ্বারা আল্লাহ তুমি ফিলিস্তিনকে মুক্ত করে দাও আল্লাহ। হামাসের শক্তি বাড়াইয়া দাও আল্লাহ। আল্লাহ, ইসরায়েলের উপরে তোমার গজব নাজিল করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের উপরে তোমার গজব নাজিল করে দাও আল্লাহ। তোমার নারাজিগি তাদের উপরে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমেরিকাকে আল্লাহ তুমি টুকরা টুকরা করে দাও আল্লাহ। আল্লাহ, তার সমস্ত শক্তিগুলাকে নস্যাৎ করে দাও আল্লাহ। আসমানি ফেরেশতা পাঠাইয়া ফিলিস্তিনবাসীকে সাহায্য করো আল্লাহ। সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলাকে আল্লাহ ফিলিস্তিনের পক্ষে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমরা যদি এরকম মুসিবতে পড়ে যাইতাম আমাদের কি অবস্থা হতো আল্লাহ। দয়া করে আমাদের ভাই হিসাবে আল্লাহ তাদের জন্য তোমার কাছে ফরিয়াদ করলাম, তুমি তাদেরকে আশ্রয় দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসার কমিটিওয়ালাদেরকে কবুল করো, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নাও আল্লাহ। যারা ইফতার টাকা পয়সা দিয়া মেহনত করে মাদ্রাসাকে টিকিয়ে রাখার চেষ্টা করলো সবার দান ও খায়রাতগুলি কবুল করো আল্লাহ। আল্লাহ, এই ছেলেগুলি যারা হাফেজ হয়েছে এদেরকে আলিমে হক্কানি রব্বানি বানার তৌফিক দান করো আল্লাহ। ফিতনার জামানায় আমাদের সন্তানগুলাকে মাদ্রাসামুখী বানাবার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার জিকির আজকারের দ্বারা আমাদের জবানকে তরুতাজা করে দাও আল্লাহ। আল্লাহ, রাস্তায় ঘাটে বেজ্জতি করে মওত দিও না, সিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না। হুশু জ্ঞানের সাথে কালেমা পড়াইয়া আমাদেরকে কবরের ডাক দিও আল্লাহ। ইয়া আল্লাহ, মজমার মধ্যে বহু দাড়ি পাকনাওয়ালারা আছে, ওলামায়ে কেরাম আছে, তালিবুল ইলম আছে আল্লাহ। যাদেরকে ভালো লাগে তাদের উসিলে আমাদের সবার দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।